মালিক সকলে একবার জোরে বলুন কে? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তোমাদের প্রথম, তোমাদের শেষ, সবটার মালিকই আল্লাহ। আমি আল্লাহই হচ্ছি তোমাদের প্রকাশকারী, আমি আল্লাহই তোমাদের গোপনকারী। আপনি আমি যে পাপ করি, যারা বুক ফুলিয়ে ঘুরছেন না, আমাদের সমাজে অনেক লোক বলে আমার মতো ইমানদার খুঁজে পাবি না, আমার মতো মুমিন খুঁজে পাবি না, আমার মতো সত্যবাদী খুঁজে পাবি না। আমার আল্লাহ যদি মানুষের পাপগুলো দুনিয়ার বুকে প্রকাশ করতেন, একটা মানুষ সমাজের মাথা তুলে চলার ক্ষমতা রাখত না। আপনার শুকর আদায় করা দরকার সিজদায় পড়ে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি গোপন করেছো। আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি গোপন করেছো। আল্লাহ গোপন রেখেছে কার? মানুষের পাপগুলো। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন। তোমাদের জীবনের প্রথম আমি, তোমাদের জীবনের শেষটাও আমি আল্লাহ। মানুষের দুনিয়াতে আসার ভূমিকাটাও আমার আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার ভূমিকাটাও আল্লাহ। দুনিয়াতে আপনার কিছুই নেই, আপনার নিজের কি আছে বলবো? আপনার নিজের যে জিনিসটা আপনার সম্পদ, সেটা হচ্ছে আপনার ঈমান যদি থাকে, ঈমানদার হন, তবে জানতে হবে আপনি ঈমানওয়ালা। দাও বোতলটা আমার হাতে। তবে আপনি একটা বড় সম্পদ পেয়েছেন, নিয়ে যাচ্ছেন, সেটার নাম হচ্ছে ঈমান। বিসমিল্লাহ। তা না হলে একটা সম্পদও আপনার নয়, কিচ্ছু না। হুগলি ডিস্ট্রিক্ট নয়, গোটা পৃথিবীতে এমন একটা রাজা বাদশার নাম করুন, মরে যাওয়ার পরে তার রাজশাহী, তার সোনাদানা, তার সম্পদ তার কবরে পৌঁছানো হয়েছে, একটাও খুঁজে পাবে না। রাশিয়ার বাদশা, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। তার যে রাজমহলটা, বাড়িটা 8,500 কোটি টাকার বাড়ি, 8,500 কোটি টাকার বাড়ি। এটা তো ভ্লাদিমির পুতিনের ইতিহাসের পাতায় আছে। রাশিয়ার বাদশা এত বড় বাড়ি তৈরি করেছিল, সে বলেছিল, ইতিহাসে লেখা আছে, কয়েক কিলোমিটার লম্বা তার বাড়ি, কয়েক কিলোমিটার। বাপের রাজত্ব দেখে, বাপের বাদশাহী দেখে, বাপের রাজশাহী দেখে বেটা যুদ্ধ ঘোষণা করে দিলে বাপের বিরুদ্ধে, সৈন্য তৈরি করে। বাপ বেটায় যুদ্ধ হলো, দুজনেরই প্রাণ গেল, তছনছ হয়ে গেল। লাল ইটের তৈরি সেই বাড়ি আজকে রাশিয়ায় সেই বাদশার একটা ইটের চিহ্ন পর্যন্ত নেই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট বসে আছে, অনেক শিক্ষাবিদ বসে আছে, অনেক শিক্ষিত বসে আছে। বলতে পারবেন কলকাতার আগে, দিল্লির আগে, মুম্বাইয়ের আগে ভারতের রাজধানী কোথায় ছিল? একটা শিক্ষিত ছেলে বলল। এখনো পর্যন্ত ইতিহাস মিটেনি, জায়গা মিটেনি। রাজা কর্ণ সুবর্ণ নাম ছিল তার। মুর্শিদাবাদের জায়গাটার নাম হচ্ছে যদুপুর কর্ণ সুবর্ণ। ওটা ছিল এক যুগে ভারতের রাজধানী, রাজা কর্ণ সুবর্ণর যুগে। এখনো পর্যন্ত
এরকম ছোট ছোট ইটের বাড়ি, দেওয়ালগুলো খালি একটু করে বেরিয়ে আছে 1 ফুট 1.5 ফুট, বাকি সব বাড়ি মাটির তলায় চলে গেছে। আলেকজান্ডার ভারতে যুদ্ধ করতে এসেছিলেন, এটা ইতিহাসের পাতায় আছে। সেই যুগে রাজা ছিল রাজা পুরু। আলেকজান্ডার কিন্তু অর্ধেক দুনিয়া দখল করে ফেলেছিল যুদ্ধ করে। বড় যোদ্ধা ছিলেন আলেকজান্ডার। ভারতে আসার পরে যুদ্ধ না করে ফিরে গেছে। কেন? রাজা পুরু যে ছিলেন তার ব্যবহার মিষ্টি, তার ব্যবহার ভালো, তার ব্যবহারে উৎফুল্ল হয়ে বললে ভারতের সঙ্গে আর আমি যুদ্ধ করব না, ভারতকে স্বাধীন ছেড়ে চলে গেলাম। ছেড়ে চলে গেল। আখলাকে, ব্যবহারে, চরিত্রে। ইসলামের ইতিহাস যদি বার করেন, এই আলেকজান্ডার কোন অমুসলিম বাদশা ছিল না, সে একজন মুসলিম রাজা ছিল। তার ডাক নাম ছিল আলেকজান্ডার। একজন মুসলিম যোদ্ধা অর্ধেক দুনিয়া দখল করেছে যুদ্ধ করে, কিন্তু ভারতের বেলায় ব্যবহারের কারণে, আখলাকের কারণে ছেড়ে দিয়ে চলে গেল আলেকজান্ডার। যুদ্ধ করেনি, ব্যবহার ভালো। ইসলাম এত সুন্দর, পৃথিবীর বুকে এখন যতগুলো ইতিহাসবিদ আর ভারতের যতগুলো অন্ধ ভক্ত কুত্তাগুলো চিল্লাচ্ছে, এদিকে বলবেন ভালো করে ইতিহাস পড়, ইসলামের ইতিহাস পড়। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সভ্যতা জানতো না, বর্বরতা, অপবিত্রতা, নোংরামি, বদকারি গোটা সমাজ ভরেছে। ওই জন্য তো যারা ইতিহাসবিদ আছে তারা জানে, আমাদের দেশে যারা শিক্ষিত ব্যক্তি আছে, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, শিক্ষিতরা জানে পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা, স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না। জুন, জুলাই, আগস্ট চলে এলো, এপ্রিল আমাদের কাছে পেরিয়ে গেল। একটা আমাদের দেশে স্কুলে ছুটি হয় 1 এপ্রিল, সেটাকে আমরা সবাই এপ্রিল ফুল বলে জানি। জানেন না? জানেন না এপ্রিল ফুল? যারা স্টুডেন্ট আছেন স্কুলের, যারা কলেজে পড়াশোনা করেন, আমি সেই যুবক যুবতীদিকে বলবো, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, স্যার 1 এপ্রিলের ইতিহাসটা একটু বলুন। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নেই, তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নেই তোমাকে ইতিহাসটা শোনায়। কেন? এই 1 এপ্রিলের ইতিহাস লেখা হয়েছে স্পেনের মুসলমানদের রক্তর পানি, রক্ত দ্বারা লেখা হয়েছে। এটা তোমার প্রফেসরের বাপের হিম্মত নাই তোমাকে বলে শোনায়। কেন? তার লজ্জা লাগবে। দেশটা, স্পেনটা কোনো ইহুদি রাষ্ট্র ছিল না, মুসলিম রাষ্ট্র ছিল। আজও যারা তার প্রমাণ নিতে চান, চলে যান পাসপোর্ট করে স্পেনে ভিসা নিয়ে। এখনো ভালো ভালো মসজিদ, মাদ্রাসা গুলো মদের বার আর বিয়ার বার আর নোংরা নিষিদ্ধ পল্লী করে রেখেছে স্পেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভাববেন না আপনার জন্য রেডি হচ্ছে সরকার। ভারতেও এই চক্রান্ত শুরু করেছে, চক্রান্ত শুরু হয়েছে। তার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। আপনি চুপচাপ ঘুমাচ্ছেন,
আপনার মাথায় চিন্তার ভাঁজ পড়েনি, তার মানে আপনি আপনার ঈমানকে নিয়ে চিন্তা করেন না, আপনার কোরআনকে নিয়ে চিন্তা নেই, নবীজির আখলাক নিয়ে চিন্তা নেই। মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তোপ দেগেছে। हमारे देश के मुसलमान बेटियां ये सुरक्षित नहीं है, क्योंकि मुसलमान लोग अपने बीवी को तलाक देकर उसके ऊपर जुल्म करते हैं। मुसलमान लोगरा বউকে তালাক দেয় আর তাদের উপরে জুলুম করে। আমি অনুরোধ করব, এই ভাষণটা মোদিজি প্রধানমন্ত্রী যারা সাপোর্ট করেছেন, যাদের সাপোর্ট লাগছে, তাদেরকে বলবো আপনি যে জেলায় বাস করেন সেই জেলার আদালতগুলোতে গিয়ে একবার খালি খোঁজ নেবেন যে কটা কেস পেন্ডিং আছে, কটা কেস পেন্ডিং আছে আপনি খোঁজ নেবেন। কিসের? ডিভোর্স কেস। 2% মুসলমানদের বেরোবে না, 98% দেশের হিন্দু, দলিত, আদিবাসী, অন্যান্য জাতির বের হবে। 2% মুসলমানদের নেই। তালাক প্রথা তুলে দাও। এরা তালাক দেয় বউকে, জুলুম করে। 4 বিবিয়া রাখতে हैं মুসলমান। मोदी जी নিজে বলেছে, আসামের মুখ্যমন্ত্রী বলেছে, इसके ऊपर कानून लाइए, मुसलमान 4 शादियां करते हैं, 4 बीबियां रखते हैं। এখানে 4টা বউ কার আছে হাত তুলেন তাড়াতাড়ি। একজনারও নেই। বিশ্বাস করুন, 4টা বউ তো, 4টা বিয়ে তো জায়েজ করার দেয়া হয়েছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়োডাটা ভরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে কতগুলো পাপ আসবে আর ওই পাপগুলোকে ট্যাকেল দিতে হবে, যার কারণে আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআনকে অবতীর্ণ করেছে। যতগুলো যুগ আসবে লেখেলেন, আল্লাহর কসম করে বলছি, আমি ইয়াসিন মারা যাব, আমার পরের উলামারা থাকবে, আমার স্টুডেন্টরা থাকবে, তারা দাঁড়াবে, আপনারা বিপদে পড়বেন। আপনার চোখের সামনে কিয়ামতের পূর্বে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি আছে 24 ঘন্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন হাদিসকে রেডি রেখেছে ট্যাকেল দিবার জন্য। আপনার ভয়ের কোনো কারণ নেই। বড় কষ্ট কোথায় লেগেছে জানেন? मोदी जी बोले मुसलमान लड़की के ऊपर बड़ा जुल्म होता है। हमारे देश के जितने मीडिया वालों हो, हम उनसे विनती करते हैं कि भाई हमसे तो बड़ा सवाल पूछ लिया, मुसलमान और हिंदू तो बड़ा कर लिया, देश के मुद्दे में बात करो। और मैं ये बता देता हूं, अगर कोई सच्चा पत्रकार है हमारे देश में, अगर बाप का बेटा हो और सच्चा पत्रकार हो, तो जरा मोदी जी से एक सवाल करके हमें दिखा दो। हम ज्यादा सवाल नहीं करेंगे, क्योंकि हम रिस्पेक्ट करते हैं मोदी जी से। हम भी तो देशवासी हैं, है कि नहीं? हमारा भी दिल में सवाल पैदा हुआ, मोदी जी आप हमारे बीवियों के लिए, बेटियों के लिए इतना सोचते हैं, जरा देशवासी को ये बता दीजिए आपका बीवी कहां पर है। ये देश के 140 करोड़ जनता ये जानना चाह रहा है कि मोदी जी आपके बीवी कहां पर है। अगर मीडिया वालों सुन लो, আমাদের বাংলায় রিপাবলিক বাংলা একটা টিভি আছে, 3টে, 2টো, একটা মেয়ে আছে আর 2টো ছেলে আছে, কুকুরের মতো চিল্লায় সকাল থেকে, কুকুরের মতো। ওপরগুলোও কুকুরের মতো চিল্লায়, হিন্দিওয়ালা গুলো। তাদেরকে বলছি, এই প্রশ্ন যদি তোমরা করতে পারো, আমি ইউনিফর্ম সিভিল কোর্টের সাপোর্ট করব। যাও, আপনার বিবি কোথায় আছে, এটার লেগে কি বিল আনবে, এটা আগে আমাদেরকে জানিয়ে। देशवासी को ये बता दो, हमारे बीवी के लिए इतना फिक्र है। अपना दिके आमी बोली, आमी यदि अपना दिके बोली, भाई তোমরা তোমাদের বউকে পর্দায় রাখবে,
আর আমার বউ রাস্তায় ঘুরে বেড়ালে আপনারা মানবেন? কথা বলে না, মানবেন না। তো আমার বউকে আগে তো আমি পর্দায় রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতেন, তবে লোককে হুকুম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদামল ছিলেন না আমরা। রাস্তায় যারা বাইক রেখেছেন, অনুরোধ করে বলবো, বসার জায়গা নেই ভাই, একটু বাইকগুলো পেছনে নিয়ে যান, সরিয়ে নেন, যাতে করে মানুষ বসতে পারে। যারা বাইক রেখেছেন একটু অনুরোধ করে সরিয়ে নেন। আমার ভাই, আলহামদুলিল্লাহ, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। আপনার বিবাহ যে বন্ধন আমাদের হয়, ইজাব কবুল করানো হয়, এটাকে কেড়ে নেওয়া হবে। কালকে আমেরিকা থেকে আমার এক বন্ধু ফোন করেছিল পরশু রাত্রে, বলে হুজুর একটা প্রশ্ন আছে। কি? কোন অমুসলিম ব্যক্তি স্বামী স্ত্রী যদি ইসলাম কবুল করে, তাদের কি দ্বিতীয়বার নিকাহ পড়ানো জরুরি? এটা বড় প্রশ্ন। স্বামী স্ত্রী ইসলাম কবুল করেছে, তাইলে তাদের কি আবার ঘুরিয়ে বিয়ে পড়াতে হবে? আপনারা কি বলছেন, পড়াতে হবে? একদম 100% পড়াতে হবে। কেন? অমুসলিম ভাইদের বিয়েতে দুটো জরুরি জিনিস যেটা ইসলামের, সেটা থাকে না। এক হচ্ছে ইজাব কবুল করানো, দুই হচ্ছে সাক্ষী। এই দুটো জিনিসই আমার দেশের অন্যান্য ভাইদের ধর্মে নেই। যেটা ইসলামে জরুরি বলা হয়েছে, ইজাব কবুল করানো এবং সাক্ষী থাকা, যেটার কারণে দ্বিতীয়বার নিকাহ পড়াতে হবে। এই জিনিসটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কেন কাড়া হবে? জানো, তোদের বউ আর বউ না থাকে। এখন তো জানেন সরকার কি রায় দিয়েছে, কারুর বউ যদি পরকিয়া করে কোনো মেয়ে, সে স্বামীর ঘরেই থাকবে, তুমি তাকে ছাড়তে পাবে না। কোর্টে গেলে তুমি হেরে যাবে, কোর্ট বলবে ঠিকই আছে, অসুবিধা কি আছে, লোকের কাছে সুইচে যাবে একদিন। কোর্ট বলছে, ভারতের আইন বলছে, বড় কষ্ট লাগে। ইসলামের আইন বলছে মুন্ডু ছেদ করে দাও। এই আইন থাকার কারণে মণিপুরে 3টে মেয়েকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। যদি কোরআনের আইন থাকত, আমি বলছি মণিপুরে 24 ঘন্টার জন্য মোদিজি কোরআনের আইন লাগু করে দেন, এই হারামখোরের আওলাদরা একটাও থাকবে না। মধ্যখানে দাঁড় করিয়াদের মুন্ডু ছেদ করে দাও, ইসলাম বলছে। যারা মেয়েগুলোকে ন্যাংটো ঘুরিয়েছে, যারা মা বোনের ইজ্জত বুঝে না, শুনেলেন? আমার দেশের হিন্দু ভাইদিকে বলছি, হিন্দু মা বোনকে বলছি, দলিত আদিবাসী মা বোনকে বলছি, ইসলাম শুনেলেন? আমার নবীজি, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন। আর নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আমার দেশের হিন্দু মা বোন, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই দিকে আমি মেসেজ দেবো। কি মেসেজ? আমরা মুসলমান, আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার হিন্দু মায়ের ততটা আমার কাছে ইজ্জত আছে। একটা হিন্দু বোনের যতটা আমার কাছে আমার বোনের ইজ্জত, আমার দেশের হিন্দু বোনের ততটা আমার কাছে ইজ্জত আছে। তার একটা নমুনা পেশ করি। আমি গুজরাট থেকে প্রোগ্রামে গেছি, 7-8 বছর আগেকার কথা। ট্রেনে ফিরছি, শতাব্দীতে চেপেছি, মুম্বাই নামবো। একটা মেয়ে নওসারি বলে একটা স্টেশনে চাপলো। চাপার পরে মেয়েটার কাছে লগেজ আছে, 35-40 বছর বয়স হবে। আমার কানে হেডফোন লাগানো আছে, আমি কিরাত শুনছি। মেয়েটার উপরে চোখ পড়লো, মেয়েটা 4-5টা ছেলে বসে আছে, ইয়ং স্টার।
হিন্দুদেরই ছেলে। তাদেরকে বলছে ভাইয়া মেরা লগেজ যারা উঠা দো, তারা মজা নিচ্ছে, হাসছে, কথাটার গুরুক্ষেপ করছে না। আমি তাকে বললাম বহিনজি मैं उठा दूं? বলে ভাইয়া উঠা দিজিয়ে না। আমি যখন তুলে দিলাম বাংকারে, তার অ্যাটার্জি গুলো, লগেজ গুলো কি বললো জানেন? সিটে বসার পরে ভাইয়া ভগবান আপকা ভালা করে। সে তার ভগবানকে বলেছে আমি তার উপকার করেছি, তার বদলা আমার আল্লাহ আমাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সে যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, তুমি তার উপকার করো, এটা ইসলাম শিক্ষা দেয়। আমি আমার দেশের সরকারের কাছে মুতালবা করব, বড় কষ্ট লাগে। हमारे देश के बेटियों से मैं बोलूंगा, जरा गौर कीजिए हमारे जैसे मौलवियों की तरफ। আমাদের মতো হুজুর থেকে যারা দাড়ি টুপি বলে ককাট্ট করে, যারা দাড়ি টুপি বলে, দাড়ি টুপি ওয়ালা দিকে যারা ছোট চোখে দেখে, আমাদিকে তো অনেক জনা চাচা বলে ডাকে, বলে না? বলেন। হ্যাঁ, আমাদের বর্ধমানে পালসির টোলে, আমি হাওড়ায় জলসায় আসছিলাম অনেক দিন আগে, তখন ফার্স্টে রাকুটেনি, হাতে হাতে পয়সা নেওয়া হতো। গাড়িটা এসে দাঁড়ালো, আমি তাকে 500 টাকার লোড দিলাম। কি বলছে জানে? আমার বাপের বয়সী লোক, বলছে চাচা খুচরো দেন না। আমি বললাম তোর মাকে বলবি বে বাপের সঙ্গে দেখা হলো। তোর মা কেমন আছে? আমার ভাবি। তোর মা তো আমার ভাবি হচ্ছে, আমি চাচা হলে। তাদের অফিসার ছুটে এলো, सर क्या हुआ? हम बोले ये हमारा बेटा, इसका माँ का साथ मेरा शादी हुआ, ये हमको चाचा कह रहा। লোকটা ক্ষমা চাইলো, তবে ছাড়লাম। মৌলভীদের দাড়ি হলে, মুসলমান দাড়ি রাখলে সে চাচা হয়ে যায়। আমি তাকে বললাম তোমার সাধুকে তুমি কি বলো? সাধু বাবা বলো। তাকে চাচা বলতে পারো না? তাকে চাচা বললে জয় শ্রীরাম বলে তোকে পিটিয়ে মেরে দিবে। আর বাজারে গিয়ে আমাকে চাচা বলছো, আমি তোর বেটার বয়সী। এটাকে বলা হয় ক্রিটিসাইজ। অনেক মুসলমান যারা অল্প বয়সী যুবক, যারা দাড়ি রাখে, অনেক শিক্ষিত মুসলমান, তারা ককাট্ট করে। সালা বয়স হয়নি দাড়ি রেখেছে, তোর এখন বয়স হয়েছে দাড়ি রাখার, এখন হিজড়ে সেজে ঘুরে বেড়া, পরে দাড়ি রাখবি বুড়ো হলে। এখন দাড়ি রাখার প্রয়োজন নাই। উত্তর দিই, শুনেলেন? প্রত্যেকটা মুসলমান ভাই, তারা যারা দাড়ির ক্রিটিসাইজ করে, টুপির ক্রিটিসাইজ করে, যারা দাড়ি টুপিকে ককাট্ট করে, নামাজি মুসল্লি দিকে যারা ককাট্ট করে, তাদেরকে বলছি তারা কান খুলে শোনো। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি নামাজীদের মধ্যে ছিলাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে ছাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আজকের বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, কষ্টের বিষয় তো ওটাই, কি বলুন তো, মুসলমান নিজে বুঝে না, আমাদের মতো দাড়ি টুপি মৌলবীকে ক্রিটিসাইজ করে। তাদেরকে বলবো লক্ষ্য করো, যারা বলে
এই মুসলমান চার চার বিবিয়া রাখতে हैं। তুমি চারটা বউ রেখেছো, কেউ যদি চারটা বিয়ে করে জায়েজ আছে না নাই? কথা বলেন, জায়েজ আছে। শুনেলেন, আল্লাহ কিন্তু শব্দ রেখেছেন কোরআন, এমনি নয়। আপনি চারটা বিয়ে করে নেবেন, তার মধ্যখানে কিন্তু শব্দ আছে। কিন্তুটা কি? যদি তোমার মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তবে তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়ে দেননি, আল্লাহ রাস্তা রেখেছেন। কখন? যদি তোমার স্ত্রী বন্ধা হয়, বাচ্চা না হয়, তোমার বংশ পরম্পরা রাখার জন্য। তোমার স্ত্রী যদি অসুস্থ হয়, তোমার স্ত্রীকে ডাক্তার যদি নিষেধ করে, তোমাদের স্বামী স্ত্রী আর মিলন করা যাবে না, তোমাদের মধ্যে মিলামিশা করা যাবে না, তখন তুমি আর একটা বিবি গ্রহণ করবে। আল্লাহ এটা আইন লিখেছেন। কিন্তু যদি মনেতে তোমার সন্দেহ হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য ওই একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।